এই জন্যই তো মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানায় আমাকে মাঝে মাঝে বলতো, হামজা বাইরে আমরা ভাবি কি আর ভেতরে হচ্ছে কি। আমাদেরকে ওরা দল বিদলে বিভক্ত করে করে নিজেদের ফায়দা লুটতেছে। এখন বের হতে পারলে এইগুলো আর করতে দেব না, এই জন্যই তো ঐক্য হচ্ছে। আমরা চাই উনি যেমন বুঝেছে বাংলার মুসলমানেরা যারা আছে তারা যেন বোঝে। এখন আর আমরা কাউকে কাঁঠাল ভেঙে খেতে দেব না, কাঁঠাল আমরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। শব্দের দিকে খেয়াল করেন তো। অনুরিদু, আমি আল্লাহ ইচ্ছা করলাম। কথা বলছেন কে? আমি আল্লাহ ইচ্ছা করলাম। নুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, ওই জমিনে ফেরাউনের দেশে ওসাদেরকে দুর্বল করে, হীন করে, ছোট করে রেখেছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে। আমি আল্লাহ চাইলাম তাদের উপরে আমার অনুগ্রহ দিয়ে তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দেব। আমার তো মনে হচ্ছে আল্লাহ পাক যেন এই স্বাধীনতার পরে যারা এতদিন দুর্বল ছিল, হীন ছিল, তাদের হাতে আল্লাহ এই দেশের ক্ষমতা তুলে দেবেন। সে পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। কাউকে লাগবে না যদি শুধু এদেশে ইসলামপন্থী মানুষগুলো এক হয়ে যায়। আমাদের মাথায় আর কিয়ামতের আগে এই দেশে কেউ কাঁঠাল ভেঙে খেতে পারবে না। কাঁঠাল আমরা নিজেরা খাবো ইনশাআল্লাহ। আল্লাহ শব্দের শেষের দিকে আছে ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের মানুষের নেতা তো বানাবই, শাসন ক্ষমতা দেবই, এবং জমিনের উত্তরাধিকারী, জমিনের নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাবো, মালিক বানিয়ে দেব। সামনে যদি এই পরিবেশটা আল্লাহ আমাদেরকে দান করে, এই আয়াতটা মিলে যাবে না? আর আল্লাহর আয়াত মিলবে, এইটাই বাস্তব। এর পরের আয়াতটা হচ্ছে অনুমাক্কিনা লাহুম ফিল আরদি। আল্লাহ বলেন আমি জমিনের ভেতরে এই মুসা নবীর দলকে নিজে তাদেরকে প্রতিষ্ঠা দান করেছিলাম, ক্ষমতা দিয়েছিলাম। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিন মা কানু ইয়াহযারুন। কেন আমি করলাম? ওই জামানায় মুসা আলাইহিস সালামকে কেন জমিনে প্রতিষ্ঠা দিলাম জানো? আমি ফেরাউনকে, হামানকে আর ওদের সৈন্যবাহিনীকে, দলের লোককে আমি দেখাতে চেয়েছি ওরা সেইটা ভয় পেত, সেইটাই আমি করে দেখিয়েছি। ওদের সবচাইতে বড় ভয় ছিল মুসা নবীর আবার প্রতিষ্ঠা হয়ে যেন না যায়। 15.5 বছরে জালেমদের সবচাইতে বড় ভয় এই দেশে যেন একামতে দিনের মানুষগুলো আসতে না পারে। আল্লাহ মনে হচ্ছে সেটাই করে দেখাচ্ছে। ওদের যেটা সবচাইতে বড় আশঙ্কা ছিল, ভয় ছিল, আল্লাহ সেটা করে দেখাচ্ছে। এক কথা বলছেন এখন কেন আল্লাহ এটা করবেন? ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইসতাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, মাগারিবাল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা বানি ইসরাঈলা বিমা সাবারু ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন বনি ইসরাইল মুসা নবীর এই দলের লোকগুলো ধৈর্য ধারণ করেছিল এই ফেরাউনের অত্যাচারে। আমি আল্লাহ এই ধৈর্যের কারণে জমিনের ওয়ারিস তাদেরকে বানিয়ে দিয়েছিলাম। আল্লাহ যেন এই আয়াতটা আমাদেরকে বাস্তব চোখে দেখান, বলেন আমিন। এই সূরা থেকে আমি 85 নাম্বার আয়াতের অর্ধেক পড়েছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহর কোরআনের আইন মানা ফরজ। কোরআনের আইন মানা কি? আরো জোরে, লারাদ্দুকা ইলা মাআদ। হে নবী আপনি আজকে হিজরত করে চলে যাচ্ছেন, সময় আসবে
এই জায়গায় আপনাকে আমি আবার যোগ্য করে ফিরিয়ে নিয়ে আসব, সবকিছু আপনার অনুকূলে এনে দেব। মাত্র 10 বছরের ব্যবধানে আল্লাহ পাক এই কাজ করেছেন না করেন নাই? আরো জোরে বলেন। 10 বছরের ব্যবধানে যদি আল্লাহ করতে পারেন, আমাদের উপরে 15.5 বছর গেল। আমার তো বিশ্বাস আল্লাহ এটা করবেই। আমরা যেহেতু এই দেশে আল্লাহর কোরআনের আইন মানা ফরজ, এটা নামাজের মতো মনে করি। কি কথা বলেন না কেন? এদেশে একামতে দিন যারা পালন করে, যারা কায়েম করতে চায়, তাদের জিজ্ঞাসা করেন তো, এখানে যদি কেউ থাকে একজনকে বলেন তো সে কি চায় যে এদেশে জামাত প্রতিষ্ঠা হোক? না, আল্লাহর কসম আমি কোনো দিন চাই না এদেশে জামাত ইসলামী, চরমনাই, হেফাজত প্রতিষ্ঠা হোক। না, আমি চাই আল্লাহর বিধান এদেশে প্রতিষ্ঠা হোক। কারণ আল্লাহর বিধান মানা নফল না ফরজ? একটা বিধান এদেশে কায়েম নেই। কি জবাব দেবেন মরে গেলে? এ জামানায় তো শেষ না, এরপরে তো আর একটা জগৎ আসছে, ওখানে যে জবাব দেওয়া লাগবে না। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, সূরা যুখরুফের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে আর আপনার উম্মত বলে যারা দাবি করবে তাদেরকে কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব আমার কোরআন মানা হয়েছে কিনা। বলতে পারবেন? একটা আইনও চলে না দেশে, 500 আইন আছে কোরআনের। এই জন্যই তো তাফসীর মাহফিলে কথা এখন বোঝানো লাগছে যে নামাজের মতো, রোজা রাখার মতো কোরআনের আইন প্রতিষ্ঠা করা ফরজ। আর সে সময় সামনে আসতেছে, আমরা যেন পিছপা না হই। কথা বলেন না কেন? এটা ফরজ দায়িত্ব। যেমন নামাজ পড়েন মনে করে, রোজা রাখেন, হজ করে আসেন, আল্লাহর কোরআনে কারিম এই বাংলাদেশে দাঁড় করানো, প্রতিষ্ঠা করা, বিজয় করা ঠিক ওই রকম ফরজ। আমরা এই আয়াতটা থেকে এই শিক্ষাটাই নিয়ে আজকে বাড়ি যাব। আমি যাই করি কোরআন প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই। মাম্মা তাওয়ালাম ইয়াগজু, যে লোকটা মরে গেল কিন্তু তার মনের ভেতরে মাম্মা তাওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু বিল গজবি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে লোকটা এই অবস্থায় মরে গেল যে তার মনের ভেতরে কামনা ছিল না যে দিন এই দেশে কায়েম হোক, তাহলে সে যেন মুনাফিক হয়ে মরে গেল। আপনি মুনাফিক হয়ে মরতে চান? বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। পারিবারিক জীবন সম্পর্কে অনেকগুলো কথা আমি জেলখানায় বসে বসে লিখেছিলাম, কারণ ওখানে পারিবারিক জীবনের এই কারণে অধিকাংশ মানুষ জেলে আছে। এখন যে জল্লাদ আছে এই ইলিয়াস, আগে তো আপনার নরসিংদীর একজন ছিল শাহজাহান জল্লাদ,